হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো আজকে আমি একটা ডিমের দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও একটা দারুণ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। চলো আজকে কি বানাচ্ছি সেটা বলে দেই, আর উপকরণ কি কি নিয়েছি সেটাও দেখিয়ে দিই। বন্ধুরা, আজকে তো আমি ডিমের একটা রেসিপি বানাবো, তোমাদেরকে বললাম এগ দো পেঁয়াজা বানাবো। তার জন্য দেখো দেশি মুরগির ডিম কিনে নিয়ে এসেছি। একটা পিসের দাম 8 টাকা করে। আমি কিনিনি, আমার পিসি আমাকে কিনে দিয়ে গেছে। আর ডিম লাগবে, ডিম নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, বাটার নিয়েছি। এখানে আছে সমস্ত রকমের গুঁড়ো মশলা, নুন, জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। চলো, আর রান্নাটা আমি করব আজকে সাদা তেলে। চলো ডিমগুলো আগে সেদ্ধ করে নিই। দেখো বন্ধুরা, আগে থেকে গ্যাস ধরিয়ে এই যে আমি ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর পাশে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি সামান্য সাদা তেল। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে বাটার। বাটারটা গলে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, দিয়ে দিলাম। এবার এই যে কিউব করে কেটে রাখা রসুন কুচি দিয়ে দিচ্ছি, রসুনটা হালকা ভেজে নেব। তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিয়েছিলাম আর কুচানো রসুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই যে ছোট কিউব করে রাখা টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। হালকা করে এগুলোকে আমি একটু আগে ভেজে নেব। চলো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। চলো এটাকে আমি একটু ভেজে নিই। ওগুলো হালকা করে ভেজে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো, একা একা ক্যামেরা ধরে করতে যে কি মানে ডিস্টার্ব হয়। এটা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো, বেশি ভাজবো না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। চলো বন্ধুরা, ওগুলো তো হয়ে গেছে দেখালাম। ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। তো আমি ডিমগুলোকে সেদ্ধ করে এই যে ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আগে থেকে। আর ওইগুলো করে ভেজে নিয়ে কড়াই তেল আছে, এই তেলের মধ্যে এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। চলো, তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব। একটু গাড়ির আওয়াজ হবে বন্ধুরা, কিছু মনে করো না। কে কোথা দিয়ে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর কে কে দেশি মুরগির ডিম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর একবার হলেও বাড়িতে সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল, ট্রাই করো এই রান্নাটাকে। আমি আমার মতন করে বানাচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টমেটো কুচি। এগুলোকে আমি একটু খুব ভালো করে ভেজে নেব। তো টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকেও ভালো করে আমি কষিয়ে নেবো এই সব কিছুর সঙ্গে, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। চলো, আমি এখনো পর্যন্ত কথা বলছি, রান্না করছি, সবই ঈশ্বরের দান। কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমি জানি। আর রসুন, পেঁয়াজ সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই সমস্ত গুঁড়ো মশলা, নুন সব একসঙ্গে। চলো, দিয়ে দেবো একটু জল, যাতে না মশলাটা পুড়ে যায়। দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব।
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, সব কিছুকে ব্যালেন্স করার জন্য। তোমরা চাইলে দিতে পারো, নাও পারো। আর আমি যেভাবে এই মশলাটা কষাচ্ছি, তোমরা কষিয়ে মিক্সিতে কিন্তু পেস্ট বানিয়ে নিয়ে দিতে পারো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তোমরা চাইলে এর মধ্যে একটু টক দই দিতে পারো, আমার কাছে নেই বলে এখন দিলাম না। খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রেখেছিলাম এইগুলো, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন টসুন সব কিছু, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো দিয়ে দিচ্ছি। আর ধনে পাতাটাও দিয়ে দিলাম ওর সঙ্গে। চলো ভালো করে ফুটে যাক। এবার ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই যে ভেজে রাখা দেশি ডিমগুলোকে আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। চলো ফুটে যাক। দারুণ সেন্ট বেরোচ্ছে, দারুণ। তোমরা একবার হলেও বাড়িতে কিন্তু আবারও বলছি ট্রাই করো প্লিজ। বেটে রাখা একটু গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে। ব্যাস হয়ে গেছে কমপ্লিট। এবার নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো বন্ধুরা, আমার এক দো পেঁয়াজা পুরো রেডি হয়ে গেল। তোমরা তো দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত, তার জন্য অনেক ধন্যবাদ। চলো এটার উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি একটু ভালো লাগার জন্য। কেমন লাগলো অবশ্যই আমাকে তাহলে কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য, আর ভিডিও ছাড়লে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।